প্রিয় দর্শক, জানিয়ে দেব আমাদের হাতে থাকা সর্বশেষ বাংলা খবর। চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। ডিসেম্বরের মধ্যে ৩ টার্মিনাল বিদেশিদের হাতে ছেড়ে দেওয়া হবে, নৌসচিব। আগামী ডিসেম্বরের মধ্যে চট্টগ্রাম বন্দরের এনসিটি, লালদিয়ার চর এবং ঢাকার কেরানীগঞ্জের পানগাঁও টার্মিনাল বিদেশি অপারেটরের হাতে ছেড়ে দেওয়া হবে বলে জানিয়েছেন নৌ পরিবহন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোহাম্মদ ইউসুফ। রবিবার রাজধানীর পুরানা পল্টনে ইকোনমিক রিপোর্টার্স ফোরাম আয়োজিত সমুদ্রগামী জাহাজ শিল্পে বিনিয়োগ সম্ভাবনা বিষয়ক এক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে সচিব একথা বলেন। নৌসচিব বলেন, ৩ টার্মিনালের মধ্যে পানগাঁও ছেড়ে দিতে কিছুটা সময় নেওয়া হবে। এছাড়া নিউ মোরিং কন্টেইনার টার্মিনাল এনসিটি অক্টোবরের মধ্যে ছেড়ে দেওয়ার কথা ছিল, সেটিও কিছুটা সময় নেওয়া হচ্ছে। তিনি বলেন, আলোচনা শুরু হয়েছে। চট্টগ্রাম বন্দর বিদেশি অপারেটরদের হাতে ছেড়ে দেওয়ার ক্ষেত্রে স্ট্র্যাটেজিক ইস্যু আছে, ভৌগোলিক ইস্যু আছে। আমরা মনে করি সেটি বড় কোনো বিষয় হবে না। শ্রীলঙ্কা ও ভারতসহ বিভিন্ন দেশের বন্দরে বিদেশি অপারেটর কাজ করছে, সেখানে কোনো সমস্যা না হলে এখানে সমস্যা হবে কেন? চট্টগ্রাম বন্দরের ক্যাপাসিটি বাড়ানো হচ্ছে উল্লেখ করে মোহাম্মদ ইউসুফ বলেন, পৃথিবীর কোথাও যেটা নেই আমরা তা করছি। বন্দরের মধ্যে কন্টেইনার খুলে পণ্য ডেলিভারি দিচ্ছি। চট্টগ্রাম বন্দরের 13টি গেট আছে, এর মধ্যে স্ক্যানিং মেশিন আছে মাত্র 6টি, তার মধ্যে আবার 3-4টি নষ্ট থাকে। এভাবে বন্দর চলতে পারে না। এজন্য আমরা বন্দরের ক্যাপাসিটি বাড়াতে বিদেশি অপারেটর নিয়োগ দেওয়ার চেষ্টা করছি। এটা করতে পারলে বিদেশি বিনিয়োগ বেড়ে যাবে। ব্যবসায়ীরা বিদেশিদের হাতে ছেড়ে দেওয়ার বিরোধিতা করছেন, এরপরেও বন্দর কি ছেড়ে দেওয়া হবে? এই প্রশ্নের জবাবে সচিব বলেন, তারা আগে এমন নানা কথা বলেন, কিন্তু পরে পরিস্থিতি দেখে আর কথা বলেন না। বন্দরের উন্নয়নে ব্যয় বাড়ানো হচ্ছে, এজন্য খরচ বাড়ানো হবে। এটা বহন করতে পারবেন কিনা এই প্রশ্নের জবাবে মোহাম্মদ ইউসুফ বলেন, সেবার মান বাড়ানো হলে দ্রুত সেবা দেওয়ার মাধ্যমে বন্দরে অযথা জাহাজ বসিয়ে রাখার আশের মাধ্যমে ড্যামারেজ কমিয়ে আনতে পারলে বাড়তি খরচ দিতে কোনো সমস্যা হবে না। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইআরএফের সভাপতি দৌলত আক্তার মালা, পরিচালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক আবুল কাশেম। এবার জানিয়ে দেব, চট্টগ্রামে 2500 কেজি মাইলিশ জব্দ, গেল এতিমখানা ও মাদ্রাসায়। সরকারের 22 দিনের নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ ধরার সময় চট্টগ্রাম নগরীর আকমল আলী মৎস্যজীবী ঘাটে অভিযান চালিয়ে প্রায় 2500 কেজি মাইলিশ জব্দ করেছে যৌথ বাহিনী। এ সময় সাগর থেকে ঘাটে আসা 4টি ফিশিং বোটের 4 জন ব্যক্তিকে মোট 1,20,000 টাকা জরিমানা করা হয়। রবিবার 12 অক্টোবর সকালে এই অভিযান পরিচালনা করে নৌপুলিশ, জেলা মৎস্য কর্মকর্তার কার্যালয়, কোস্টগার্ড ও চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ। নগরীর সদরঘাট নৌথানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মিজানুর রহমান বলেন, মা ইলিশ সংরক্ষণ অভিযান চলাকালীন নিষিদ্ধ সময়ে ইলিশ ধরার গোপন তথ্যের ভিত্তিতে আমরা আকমল আলী ঘাট এলাকায় অভিযান চালাই। সাগর থেকে ফেরত আসা 4টি ফিশিং বোটে থাকা 2500 কেজি মা ইলিশ জব্দ করা হয়। নিষেধাজ্ঞা অমান্য করায় 4 ব্যক্তিকে মৎস্য সংরক্ষণ আইনে মোট 1,20,000 টাকা জরিমানা করা হয়েছে। জব্দকৃত এই বিপুল পরিমাণ ইলিশ সংরক্ষণের পরিবর্তে তাৎক্ষণিকভাবে মানবিক কাজে ব্যবহারের সিদ্ধান্ত নেওয়া হয়। চট্টগ্রাম জেলা মৎস্য কর্মকর্তা সালমা বেগম জানান যে, জব্দ করা 2,500 কেজি মা ইলিশ স্থানীয় এতিমখানা, মাদ্রাসা ও বিভিন্ন সমাজসেবামূলক সংগঠনে বিতরণের জন্য জেলা প্রশাসনের মাধ্যমে হস্তান্তর করা হয়েছে। উল্লেখ্য, ইলিশের প্রধান প্রজনন মৌসুমে মা ইলিশ রক্ষায় সরকার গত 4 অক্টোবর থেকে 25 অক্টোবর পর্যন্ত 22 দিনের জন্য ইলিশ ধরা, বিক্রি, পরিবহন ও মজুদের ওপর সারা দেশে নিষেধাজ্ঞা জারি করেছে। এদিকে মক্কায় 125 কিমি এলাকা জুড়ে স্বর্ণের খনির সন্ধান। সৌদি আরবের পবিত্র মক্কা অঞ্চলে আবিষ্কৃত হয়েছে বিশাল এক সোনার খনি। প্রায় 125 কিমি জুড়ে বিস্তৃত এই খনিজ ভাণ্ডারকে দেশটির ইতিহাসে অন্যতম বৃহৎ আবিষ্কার হিসেবে বর্ণনা করা হচ্ছে। মানসুরা মাসারা সোনার খনির দক্ষিণে পাওয়া এই নতুন সোনার খনি ইতোমধ্যেই সৌদি অর্থনীতিতে নতুন সম্ভাবনা তৈরি করেছে। খবর দ্য নিউজ ইন্টারন্যাশনালের। রাষ্ট্রীয় খনিজ কোম্পানি মাদেন জানিয়েছে, সাম্প্রতিক অনুসন্ধানে প্রায় 100 কিমি জুড়ে উচ্চমাত্রার সোনার উপস্থিতি শনাক্ত করা গেছে। পরীক্ষাগারে নেওয়া নমুনায় দেখা গেছে, প্রতি টন মাটিতে সর্বোচ্চ 20.6 গ্রাম পর্যন্ত সোনা পাওয়া গেছে, যা আন্তর্জাতিক মানে অত্যন্ত সমৃদ্ধ ধরা হয়। মাদেনের প্রধান নির্বাহী রবার্ট উইলে বলেন, এই নতুন আবিষ্কার মক্কাকে বৈশ্বিক সোনার মানচিত্রে একটি নতুন উচ্চতায় নিয়ে যাবে। এটি শুধু অর্থনৈতিক নয়, প্রযুক্তিগত ক্ষেত্রেও এক ঐতিহাসিক পদক্ষেপ। বর্তমানে মানসুরা মাসারা খনিতে প্রায় 70 লাখ আউন্স সোনা মজুত আছে এবং প্রতি বছর এখান থেকে 2,50,000 আউন্স সোনা উত্তোলন করা হয়। নতুন আবিষ্কারের ফলে উৎপাদন বহু গুণে বাড়বে বলে আশা করা হচ্ছে। বিশেষজ্ঞদের মতে, পুরো অঞ্চল জুড়ে 125 কিমি ব্যাপী এক গ্লোবাল গোল্ড বেল্ট বা আন্তর্জাতিক মানের স্বর্ণপট্টি গড়ে উঠতে পারে।
এই সোনার খনি আবিষ্কার সৌদি আরবের ভিশন 2030 উদ্যোগের একটি গুরুত্বপূর্ণ মাইলফলক। দেশটি দীর্ঘদিন ধরে তেলের ওপর নির্ভরতা কমিয়ে খনিজ, প্রযুক্তি ও শিল্প খাতকে অর্থনীতির নতুন চালিকা শক্তি হিসেবে গড়ে তুলতে কাজ করছে। সৌদি শিল্প ও খনিজ সম্পদ মন্ত্রী বান্দার আল খোরাইফ এক বিবৃতিতে বলেছেন, আমাদের খনিজ খাত এখন বিশ্বের দ্রুততম বর্ধনশীল সেক্টরগুলোর একটি। এই নতুন সোনার খনি আবিষ্কার সৌদি অর্থনীতির বৈচিত্র্যকরণের যাত্রায় ঐতিহাসিক মাইল ফলক হয়ে থাকবে। মাদেন আরও জানিয়েছে, মক্কার কাছাকাছি ওয়াদি আল জাও ও জবল সাইবান অঞ্চলেও নতুন সোনা ও তামার ভাণ্ডার আবিষ্কৃত হয়েছে, যা ভবিষ্যতে বড় আকারের খনন কার্যক্রমের সুযোগ তৈরি করবে। অর্থনীতিবিদদের মতে এই নতুন খনি হাজার হাজার কর্মসংস্থান তৈরি করবে এবং বিলিয়ন ডলার বিনিয়োগ আকর্ষণ করতে সক্ষম হবে। এতে সৌদি আরব আন্তর্জাতিক সোনার বাজারে আরও শক্তিশালী অবস্থান নিতে পারবে। বর্তমানে বিশ্বের সবচেয়ে বেশি স্বর্ণের মজুত রয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রে ৮,১৩৩.৫ টন। এরপরেই রয়েছে জার্মানি ৩,৩৫১.০ টন, ইতালি ২,৪৫১.৮ টন, ফ্রান্স ২,৪৩৭ টন ও রাশিয়া ২,৩৩২.৭ টন। বিশ্লেষকদের ধারণা, সৌদি আরবের এই নতুন স্বর্ণ ভাণ্ডার বৈশ্বিক সোনার বাজারে নতুন প্রতিযোগিতা তৈরি করতে পারে এবং আন্তর্জাতিক দামে ইতিবাচক প্রভাব ফেলতে পারে। সব শেষ জানিয়ে দেব, কক্সবাজার সমুদ্র সৈকত থেকে ১২০টি দোকান উচ্ছেদ। কক্সবাজার সমুদ্র সৈকতের সুগন্ধা পয়েন্টের বালিয়াড়ি ও ঝাউবাগান দখল করে গড়ে তোলা ১২০টির বেশি অবৈধ দোকানপাট, ৪ চাকার টংঘর উচ্ছেদ করেছে জেলা প্রশাসন। আজ রোববার বেলা ২টো থেকে বিকেল ৫:৩০ পর্যন্ত চলা এই যৌথ অভিযানে সেনাবাহিনী, র্যাব, পুলিশ ও টুরিস্ট পুলিশের কয়েকশো সদস্য অংশ নেন। অভিযানে বাধা দেওয়ার অভিযোগে একজনকে আটক করা হলেও সামগ্রিকভাবে শান্তিপূর্ণভাবে উচ্ছেদ কার্যক্রম সম্পন্ন হয়। সৈকতের বালিয়াড়ি দখল করে স্থাপনা নির্মাণ না করার বিষয়ে আগেই উচ্চ আদালতের নির্দেশনা ছিল। সকালে সৈকতে গিয়ে দেখা যায় বেলা ১১টার পর থেকে সেনাবাহিনী, র্যাব, পুলিশ ও টুরিস্ট পুলিশের সদস্যরা অবৈধ দোকানপাট সরানোর চেষ্টা চালান। তবে দোকান মালিকেরা নানা অজুহাত দিলে কক্সবাজার সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও নীলুফাই ইয়াসমিন চৌধুরী মাইকিং করে বেলা ২টা পর্যন্ত সময়সীমা বেঁধে দেন। তিনি ঘোষণা দেন, এর পরেও দোকান না সরালে যৌথ বাহিনী উচ্ছেদে নামবে। একই সময়ে টুরিস্ট পুলিশের কক্সবাজার অঞ্চলের প্রধান ও অতিরিক্ত ডিআইজি আপেল মাহমুদ বলেন, কাঠ থাকুক বা না থাকুক, ঝাউবাগানের ভেতর কোনো দোকান রাখা যাবে না। দুপুর গড়িয়ে গেলেও দোকান না সরায় খনন যন্ত্র বা এক্সকেভেটর দিয়ে অবৈধ দোকান ভাঙার কাজ শুরু হয়। পরে দোকান মালিকেরা ঝাউবাগানের ভেতর রাখা দোকান সরিয়ে সৈকত সড়কের পাশে রাখতে শুরু করেন। এতে সাময়িকভাবে যান চলাচলে বিঘ্ন ঘটে। পরে পুলিশ মাইকিং করে দোকানগুলো অন্যত্র সরিয়ে নিতে অনুরোধ জানায়। বিকেল ৪টের দিকে এক্সকেভেটর দিয়ে কয়েকটি দোকান ভাঙা শুরু হলে বাকিগুলো সরিয়ে নেওয়া হয়। যৌথ অভিযানে নেতৃত্ব দেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ শাহিদুল আলম। উপস্থিত ছিলেন টুরিস্ট পুলিশের অতিরিক্ত ডিআইজি আপেল মাহমুদ, সেনাবাহিনীর মেজর আরিফ শাহরিয়ার, সদর ইউএনও নীলুফাই ইয়াসমিন চৌধুরী, জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার আহমেদ পেয়ার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আজিম খান প্রমুখ। পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, সুগন্ধা সৈকতের বালিয়াড়িতে আরও কয়েকশো দোকানপাট রয়েছে। আগামী ১৬ অক্টোবরের মধ্যে এগুলো নিজ উদ্যোগে সরানোর সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে। এর আগে শনিবার দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, রাজনৈতিক নেতা ও ব্যবসায়ীদের নিয়ে বৈঠকে সিদ্ধান্ত হয়, নতুন স্থাপনাগুলো ১১ অক্টোবর রাতের মধ্যে এবং পুরানো স্থাপনাগুলো ১৬ অক্টোবরের মধ্যে সরাতে হবে। এরপর শহর জুড়ে মাইকিং করে বিষয়টি জানানো হয়। জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল মান্নান প্রথম আলোকে বলেন, প্রথম দিনের অভিযানে ১২০টির মতো দোকান উচ্ছেদ করা হয়েছে। অবশিষ্টগুলো ১৭ অক্টোবরের মধ্যে সরানো হবে। একই সঙ্গে সৈকতের ময়লা আবর্জনাও পরিষ্কার করা হচ্ছে। আমরা চাই কোনো পর্যটক যেন সৈকতে এসে ভোগান্তিতে না পড়েন।